আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্দুল্লাহ বুখারী ফয়সাল। আজকে আমি পলিপাস বিষয়ে একটা কথা বলবো। তবে তার মানে এই না যে আমি পলিপাসের কোন ওষুধ নিয়ে কোনো কথা বলবো না। এটা জাস্ট একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে আমরা অনেকেই আছি যারা পলিপাসের ক্ষেত্রে অপারেশন তো আছেই। অপারেশন করে অনেকে দেখা যায় যে কারো না কারো কাছ থেকে কবিরাজ হোক, কিছু কিছু ডাক্তার আছেন যাদের কাছ থেকে গেলে নাকে পলিপাস পড়াইতে বলে। পড়ানো হোক বা আপনার যে কোনো একটা ওষুধ মেডিসিন আছে, সেই মেডিসিন দিয়ে আপনার নাকে পলিপাসটাকে একটু গলানো হয় আর কি। এই গলায় তারা বলে বিনা অপারেশনে পলিপাস ভালো করা হয়। আসলে বিনা অপারেশনে পলিপাস ভালো করা হয়। হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে, সেটা হচ্ছে যে ওষুধের মাধ্যমেই আপনার রোগটা ভালো হয়। তবে হ্যাঁ, সময়ের প্রয়োজন হয়। সেটা এমন না যে আপনার 1 মাস 2 মাস খাইলে আপনি একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, এমনটা বলা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে এমনটা হয়, আবার অনেক ক্ষেত্রে হয় না। সেক্ষেত্রে দেখা যায় যে রোগীর ক্ষেত্রে এটা সময় লেগে যায়। তো এখন একটা বিষয় হলো, আমার কাছে গতদিন গত গতকালকে একটা কেস আসছে। সে একজন ডাক্তার কাছে গেছিলেন, গেলে উনি তাকে নাকে কিছু একটা দিয়ে আপনার পলিপাসটা একটু ছোট করে দিয়েছিলেন, তার ধারাভাষ্য মতো এটা। তো দেখা গেছে সেই কারণে তার যে হালতটা আমি দেখছি সেটা হচ্ছে যে নাকের যে তালু তালুর উপরের অংশে, অর্থাৎ নাক দিয়ে এখানে এই বরাবর নিচ দিক দিয়ে আপনার একটা ভালোই বড় ধরনের গর্ত দেখা যাচ্ছে, পুরো নাকে দেখা যাচ্ছে ভালো মতো। আমরা নাক দিয়ে যখন শ্বাস নিই, তখন নাক দিয়ে শ্বাস নিলে তখন নাকের ভিতর থেকে নিয়ে আমরা আমাদের ফুসফুসে চলে যায়। এটা একটা নর্মাল বিষয়। কিন্তু সেদিন আসার পর আমি যখন ওদের নাক দেখছি, তখন দেখি যে নাকের এই সাইডে, নাকের ওই বরাবর না, যে নিচ বরাবর, অর্থাৎ হচ্ছে এই তালু ওই বরাবর নিচ দিক দিয়ে আপনার কমে আসছে, মানে মাংস খেয়ে গেছে এরকম একটা অবস্থা, মনে হচ্ছে গর্ত করে ফেলা হয়েছে এরকম টাইপের দেখাচ্ছে। তো যখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি নাকে কি কোনো প্রকার কাটাছেঁড়া করছেন নাকি পোড়ানো হয়েছে, তো বলছে যে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের কাছে বলছিলাম যে আমার পলিপাস তো বাড়ছে, এটা একটু কিছু করতে। তখন সে আর কি নাকি কিছু একটা দিয়ে আপনার নাকে ঘোরালো কিছুক্ষণ, ঘোরায় টোরায় বাস একটু ফাঁকা মতো হলো, সে বুঝলো। তখন তাকে বাসায় পাঠায় দিয়েছে, এই আর কি। এখন যে ভিডিওটা আপনি দেখবেন, এটা হচ্ছে তারই ভিডিও, এবং আপনারা দেখেন কি অবস্থা। তবে ভিডিও দেখানোর আগে আমি কিছু কথা বলে নিই। এই পলিপাসের মানে বিনা অপারেশনের, মানে অর্থাৎ যে অ্যাসিড দিয়ে পোড়ানো হোক বা কোনো না কোনো কেমিক্যাল দিয়ে এটা গলানো হোক, যেটাই হোক, তবে তার আগে আমি কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে যে এটা কোনো চিকিৎসা না, এটা ওকে বলা হয় অপচিকিৎসা। এটা আপনারা কখনো করতে যাবেন না, কারণ দেখেন এই কাজটা করলে আপনার হয়তো সাময়িক উপশম হচ্ছে, নাকের চলে যাচ্ছে, কিন্তু এখান থেকে দেখা যাবে যে আপনার হয় নাকের ছিদ্র বন্ধ হয়ে যাবে। এর পোড়ানোর কারণে দেখা যায় যে অনেক সময় ওটার অ্যাকশন থাকে, ওই অ্যাকশনটা থাকার কারণে আপনার নাকের ছিদ্র সে বন্ধ করে ফেলতে পারে। অথবা দেখা যায় যে আপনার একদম তালু পর্যন্ত আপনার একদম ছিদ্র করে ফেলতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার ওখান থেকে পুজ বা আপনার ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন যখন হয়ে যাবে, তখন দেখা যায় যে আপনার কিছুদিন পরে ইনফেকশনের কারণে আপনার ক্যান্সার পর্যন্ত হইতে পারে। এটা অসম্ভব কিছু না। তো আমি এই বিষয় নিয়ে আমি আরও আগে একটা পোস্ট করছিলাম, আমি ভিডিও করে নিয়ে একটা পোস্ট করছিলাম। তো পোস্টে আমি দেখাইছিলাম, আমি ছবিও দিয়েছিলাম কীরকম কীরকম রুগীগুলো, মানে রুগীদের অবস্থা কীরকম হয়েছে। কারো কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে তালু ফুটো হয়ে গেছে, কারো কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে নাক বন্ধ হয়ে গেছে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে পুজ পানি এগুলো পেয়ে যাচ্ছে, এরকম একটা দিয়েছিলাম। কিন্তু আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একদম মানে আমার কাছে কেস আসছে এরকম, আমি সেটা সচক্ষে দেখছি। এটাকে যেটা দিছি পোস্ট, সেটা আরেকজন কাছ থেকে আমি দেখছি, দেখে আমি এটা নেট ঘাটাঘাটি করছি, করে তারপর আমি ওইখান থেকে নিয়ে একটা পোস্ট করছিলাম।
আর আজকে যেটা ভিডিও দেখবেন সেটা হচ্ছে একদম মানে স্বচক্ষে দেখা, আপনার দেখলে বুঝবেন। আমার কাছে এত ভালো কোনো জিনিস ছিল না, সূক্ষ্ম কোনো জিনিস ছিল না যা দিয়ে আমি একদম কাছাকাছি বা ক্যামেরা নিয়ে যে দেখাবো, কিন্তু আমার ফোন ক্যামেরা দিয়ে যতটুকু সম্ভব আমি এটা তোলার চেষ্টা করছি। ভিডিওটা দেখুন। আচ্ছা, ভিডিও তো দেখলেন কি অবস্থা রোগিনীটির। আপনারা কখনোই পলিপাস চিকিৎসা করতে যেয়ে এই কাজ কখনোই করবেন না। এই চিকিৎসা করা মানে আপনার নিজের শরীরের উপর জুলুম করা, আর সেই সাথে আপনার একটা একটা সমস্যার সৃষ্টি হওয়া, যেটা আপনি রিকভার করতে পারবেন না। যেমনটা এই রোগীর ক্ষেত্রে দেখলেন, তার ফুটো হয়ে গেছে, এখন এটা আপনি কীভাবে রিকভার করবেন? এটা রিকভার করার কোনো ওয়ে নেই, কোনোভাবেই না। এটা এইভাবেই আছে, এইভাবেই থাকবে, করার কিচ্ছু নাই। উল্টো তার নিজের ক্ষতি হয়ে গেছে। সুতরাং আপনারা যারা সাধারণ পাবলিক আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এটাই, যে আপনারা কখনো পলিপাস চিকিৎসার নামে এইগুলো কাজ করবেন না। সেটা আপনার অপারেশন হোক, সেটা হোক কোনোভাবে কোনো কেমিক্যাল দিয়ে এটা মডিফাই করা হোক, যেটাই হোক, এটা কখনোই করতে যাবেন না। করতে গেলে বিপত্তি বাঁধবে, আপনাদেরই ক্ষতি হবে। আর অ্যালোপ্যাথির ক্ষেত্রে আপনার পলিপাসের কোনো চিকিৎসা নাই, আপনি কোনো প্রকার ওষুধ দিয়ে আপনার ভালো করতে পারবে না। কিন্তু তারা হয়তো আপনাকে বলবে যে আপনার অপারেশন করতে হবে, এটাই বলবে। কিন্তু আমার কাছে বহুত রুগী আসছে এরকম, আমি কেস পাইছি যে পলিপাস আছে, এই রুগী আমি হ্যান্ডেল করছি। তবে হ্যাঁ, মানে 1 মাস 2 মাসের মধ্যে আমি কখনো মানে একদম পরিপূর্ণভাবে যে ভালো হয়ে গেছে এরকমটা পাই নাই। তবে সময় লাগছে কিন্তু হয়েছে, সময় লাগছে তবে হয়েছে, এরকম কেস আছে। সুতরাং আপনারা হোমিও চিকিৎসা নেবেন এবং ভালো কোনো হোমিও ডাক্তারের কাছে যাবেন। যা বললাম আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।